নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ শুভ নীল ষষ্ঠী, সবাইকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে ভোর 5টা, 5:30 এরকম টাইম। আমরা বেরিয়ে গেলাম, আমি আর আমার সাথে দিদি, আরও আমাদের কয়েকজন প্রতিবেশী আছে, সবাই মিলে আমরা মন্দিরে চলে গেলাম গঙ্গার পাড়ে। সেখানে চান করব, পুজো দেব। আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। চলো তোমরাও আমার সাথে চলো, কোথায় যাচ্ছি। বুঝতে পারছেন না, মানে আর একটু যেতে পারবে না, খুব ব্যস্ত মনে হয়, বয়স্ক মানুষ, খাওয়া দাওয়া অসুবিধার না, একটু পরেই বাড়বে, ঘরটা কম আছে। দেখো দূরে মা গঙ্গাকে দেখা যাচ্ছে, আর সাথে মন্দিরটাও দেখা যাচ্ছে। আবার মাঝখানে কিনেছি, জানেন তো, দর্শকর্মার দোকান থেকে গঙ্গা জল কিনেছি। তখন আসার টাইম ছিল না। কি পুজোর সময় জানো? সরস্বতী পুজো। দেখো এই যে মা গঙ্গা, এরপরে আমরা চান করব, গঙ্গা পুজো করব, তারপরে ভোলেনাথের মাথায় জল ঢালতে যাব। পাশেই ভোলেনাথের মন্দির, ওই যে উপরে দেখা যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে এসেছি। এই যে এই লাইন ধরে আমরা চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে এলাম, টিপ পড়লাম। তারপরে এবার আমরা আর দেরি করব না, এবার আমরা দুজনে চলে আসছি। কাকে বাবা, নিজেরা আসতে পারছি না। সবাই নিয়ে আসে দিদি, গুছিয়ে ওদের দেয়। কাছে না দিদি, ও আছে অনেকেই, দূরের থেকেই নিয়ে আসে। হ্যাঁ, মন্দির থেকে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে। ওয়েদারটা ভালো, অনেক ভরে গেছি, অন্ধকার থাকতে গেছি গঙ্গায় চান করা, পুজো দেওয়া, লাইনে দাঁড়িয়ে অনেকটা সময়, মানে দূরও আছে। বাড়ি চলে এলাম, এখন ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। এরপরে আস্তে আস্তে টুকটুক করে ঘরের একটু কাজকর্ম করতে হবে। ভোরে শুধু বাসি কাজটা করেই গেছি, আরও তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো করব। তারপরে আবার ঘরে যে আমার ভোলানাথ আছে, ঠাকুর ঘরে পুজো টুজো দেবো। ততক্ষণ একটু 5-10 মিনিট একটু রেস্ট করি। আর বাইরে না অতটা আমি ভিডিও করতেও পারলাম না, কারণ ভিড়ের মধ্যে তো, আর তারপরে হয় না, একা একা করা যায় না। আজকে মেয়েও যায়নি আমার সঙ্গে, এই জন্য আরও অসুবিধা হয়েছে। চলো, যেটুকুই হয়েছে সেটুকুই যথেষ্ট। বাড়িতে চলে এসেছি। আচ্ছা, এবার সারাটা দিন দেখি কতটা কি করতে পারি, দেখাতে পারি তোমাদের। আর আজকে সবাই নীলের উপোস করেছো, কালকে সংযম, আজকে নীলের উপোস। সবাই কম বেশি যে যেভাবে পারছো, যার যার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে যে যতটুকু পারে ততটুকুই যথেষ্ট। এরকম না যে অনেক কিছু করতে হবে, তা না। বাবা বলে না, অল্পতেই খুশি। চলো, ঠিক আছে। আজকের দিনে আমাদের আম ভাসাতে হয়। এর আগে আমরা কাঁচা আম খাই না। আজকে ভাসিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলাম। তারপরে নীলের মানে নীল পুজো করে
ভোলে বাবার মাথায়ও ভোলে বাবাকেও দিলাম আম। তারপরে আমরা আম খাই। কালকের থেকে আমরা আম খাবো, কারণ আজকে তো উপোস, আজকে তো আর খেতে পারবো না। আর এর আগে এই নিয়ম কাজটা যতদিন না হয় ততদিন আমরা আম খেতে পারি না। জানি না তোমাদের কার কী নিয়ম আছে, আমাদের কিন্তু এই নিয়ম আছে, এই জন্যে আমরা এটা পালন করি। দেখো এখানে জলের মধ্যে হলুদ গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রেখেছে আমার মেয়ে। দেখো আমি আমার 3 ছেলে মেয়ের নামে ঘিয়ের প্রদীপ জ্বালালাম মহাদেবের কাছে। দেখো এটা কর্পূরের আরতি করলাম, আর এটা তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি 3 ছেলে মেয়ের নামে। আর ওদিকেও মোমবাতি, ধূপকাঠি, ধুনো সব জ্বালিয়ে পুজো করে নিলাম। দেখো বন্ধুরা, আমি ছাদে এসে গেছি। তোমাদেরকে কি দেখাবো দেখো তো। ওই দেখো শালিক পাখি, নিচে একটা উপরে একটা। তোমরা কি দেখতে পাচ্ছ? এখন একটা চলে গেছে, এখন একটা আছে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম। ছাদে দেখো, ছাদের ওয়েদারটা ভালো, রোদ চলে গেছে। আর আজকে গঙ্গায় গেছিলাম, সেখানে পুজো দিলাম, তারপরে ঘরের পুজো। যাই হোক, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। এখন একটু ছাদে চলে এসেছি আর একটু প্রসাদ খাচ্ছি। তখন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর মানে খাওয়া দাওয়া, ফল, আজকে তো ফল মিষ্টি আর সাবু খাবো, তাও খেতে ইচ্ছে করছিল না। এখন একটু বসে এখন খাচ্ছি। একটু পরে সন্ধে হয়ে যাবে, আবার একটু সন্ধ্যার সময় পুজো দেবো। এখন একটু ফল খাচ্ছি। দেখো তোমাদের দেখাতে পাচ্ছি, দূর থেকে হালকা একটু দেখা যাচ্ছে। এই দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে। দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে। দেখো একদম রাতে চলে এলাম। সাবু মাখাটা করেছি, এটাই আমার রাতের খাবার। সাবু মাখা আর একটু মিষ্টি, আর যে ফল দিয়েছিলাম সেই ফল একসাথেই মেখে নিয়েছি, আর এটাই খেয়ে নেব। ভালোই লাগে সাবু মাখা খেতে, বলো। নারকেল টারকেল সব কিছু দিয়েই মেখেছি। আগে ঠাকুরের কাছে দিয়েছি, তারপরেই এটা প্রসাদ হিসেবে আবার আমি খাচ্ছি। ওম তরুণপাং দয়াময় সুগন্ধির পুষ্টিবর্ধনম পূর্বার পরিমাণনা